আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার করে ভেজে একটু মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর আদা রসুন বাটা আর লবণ। তারপরে একটু ভালো করে কষিয়ে নেব, একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এই তো খুব ভালো করে কষানোর পরে মুরগির গোশ, মুরগির বুকের অংশটা ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানোর পরে কিছু গাজর কুচি দিলাম, তারপর আবার একটু ভালো করে কষিয়ে নেব গাজর কুচিটাও। তারপর ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিলাম, তারপরে বাঁধাকপি কুচি দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে রান্না করে নেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ভিউয়ার্স, রমজানের জন্য স্পেশাল, আপনারাও তৈরি করে দেখবেন। তারপরে ভিউয়ার্স কিছু 1 প্যাকেট ম্যাজিক মশলা দিলাম, ম্যাগি ম্যাজিক মশলা। তারপরে এইদিকে একটা বেটার গুলিয়ে নেব, যেমন একটা বোলে কিছু ময়দা নিলাম, তারপরে ময়দা একটু লবণ দিলাম, দিয়ে লবণটা ভালো করে মিক্স করে এই তো পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে তার লিকুইড একটু ডো করে নিলাম। ডোটা একটু পাতলাই হবে। তারপরে একটা পাতলা রুটি তৈরি করে নেব, এভাবে অনেকগুলো রুটি তৈরি করে নেব খুব সহজেই। তারপরে এখানে আর একটা বেটার তৈরি করে নিব, একটু ময়দা পানিতে গুলিয়ে নিব। তারপরে এই তো রুটিগুলো এইভাবে তৈরি করে নিব, অনেকগুলো একসাথে করে নিয়েছি। আপনারা বাজার থেকে কেনার চাইতে নিজেরাও তৈরি করে নেবেন, এই রুটিগুলো খুব ভালো হবে। তারপরে এই তো আমার এই রেসিপিটা, তারপরে এই তো এভাবে দিয়ে দিলাম পুরটা দিয়ে তারপরে রোল তৈরি করে নিব। এই তো এভাবে রোল তৈরি করে নেব, এভাবে সবগুলো রোল। আর এখানে একটু আটা মাখিয়ে রোলটা যাতে মুখটা আটকে থাকে। তারপরে এখানে আরেকটা বেটার গুলিয়ে নিয়েছি। এই তো রুটিগুলো এভাবে তৈরি করে রোল তৈরি করে নিলাম সবগুলো একসাথে। তো এইভাবে সবগুলো তৈরি করে নিলাম। তারপরে এখানে একটা বেটার তৈরি করে নেব, একটু ময়দা, তারপর একটু মরিচ গুঁড়ো, লবণ আর একটু ঠান্ডা পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নেব, একদম ঘন হবে। এই তো ঘন ঘন করে একটা বেটার তৈরি করে নিব। তারপরে এখানে একটা ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব, রুটি দিয়ে একটু ফুড কালার দিলাম, দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। বাজার থেকে কেনার চাইতে নিজেরাই তৈরি করে নেবেন, সেটাই খুব ভালো হবে। তারপরে এই তো এখন এই যে এটার বেটাটার ভিতরে এভাবে দিয়ে ভালো করে ফোল্ড করে নেব, খুব ভালো করে চারিদিক থেকে ভালো করে ফোল্ড করে এখন এই তো ব্রেড ক্রাম্বের ভিতরে দিয়ে চুবিয়ে নেব। ভালো করে হাত দিয়ে ভালো করে একদম করে নেবেন। আমি হাত দেখাই না, সেই কারণেই এভাবে চামিচ দিয়ে দেখালাম। আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিয়েছি যাতে ব্রেড ক্রাম্বটা ছুটে না যায়। এতে এইভাবে সবগুলো একসাথে তৈরি করে নেব, নিয়ে কিছু ভেজে খাবো আর বেশিরভাগই রোজার জন্য ফ্রোজেন করে রাখবো। এভাবে আপনারাও রোজার জন্য আগেই ফ্রোজেন করে রাখবেন, যাতে রোজার সময় আপনাদের কষ্টটা কম হয়। রোজা থেকে এত কষ্ট করা যায় না, এর জন্য আগেই আপনারা রোজার পূর্ব প্রস্তুতি করে নেবেন। যে কেউ করতে পারবেন, খুবই একটা সহজ পদ্ধতি। এই তো কিছু ভেজে নিলাম আর এই তো কিছু এভাবে ফ্রোজেন করে রাখবো। এভাবেই সবগুলো একসাথে এইভাবে ফ্রোজেন করে রাখবো। এই তো কিছু সময় 1 ঘন্টা ডিপে রাখবেন এভাবে প্লেটে, তারপরে বের করে একটু যখন দেখবেন একটু একটু শক্ত শক্ত হয়েছে, তখন বের করে এই যে এয়ারটাইট বক্সে ভরে একদম ডিপে সংরক্ষণ করে রাখবেন। পুরো রোজা রমজান মাসটা একবার অনায়াসে আরামে আপনাদের কেটে যাবে, আপনাদের পরিশ্রম ছাড়াই বের করবেন আর